ভোট মিটেছে, ফলও সামনে এসেছে, তবুও ত্রিপুরার একাধিক এলাকায় হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠেছে। ত্রিপুরায় এডিসি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে গোটা রাজ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার ভোট গণনা এগোতেই স্পষ্ট হয়ে যায় প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রামথা দল বড় জয়ের দিকে এগোচ্ছে। শেষ পর্যন্ত ফল প্রকাশের পর দেখা যায় এডিসিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছে তিপ্রামথা। তবে এই জয়ের যে আবহ, সেই আবহের মধ্যেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে হিংসা, হামলা, ভাঙচুর ও আতঙ্কের বিষয়। এই খবর সামনে আসতে শুরু করেছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলছে। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় সিপাহী জলার বিশ্রামগঞ্জ এলাকায়। ১৯ আমতলী গোলাঘাটি কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী বুদ্ধকুমার দেববর্মার রেকর্ড জয়ের পর সেখানে সন্ত্রাসের অভিযোগ ওঠে। স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের দাবি, তাদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালানো হয়েছে। আবার কোথাও কোথাও বোমাবাজি ও লুটপাটের ঘটনাও ঘটেছে। বিজেপির বুথ সভাপতি ও কর্মীদের লক্ষ্য করেই হামলা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের বক্তব্য, নিজেদের সরকার থাকা সত্ত্বেও এই কঠিন সময়ে দলের অনেক নেতা কর্মীকেই পাশে পাওয়া যায়নি। সাহায্যের আবেদন জানিয়েও সাড়া মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। जों इको माइरक जाबायो नखराव आसु दंमोन इनके पाराराव तेल दिन बा इनके आसु दंलाय मते बियां जान फाय गारि बाय खं दं खासेसे बटल खिदार बायो बिके को दिन बेबे इको सबाय खालां बायखा इनके जों बुहायसे बटल बाय खिदार उनके जों काति मा दं हता नफा नाङो मामले हमने বিশ্রামগঞ্জ ছাড়াও মনুবনকুল অঞ্চল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির ৩টি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ২৮ শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগ ৪৯৪ ভোটে পুনরায় জয়লাভ করেন। তবে সামগ্রিকভাবে ২৮টি আসনের মধ্যে ২৪টিতে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রামথা দল জয়লাভ করায় বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জয়ের উচ্ছ্বাসে তিপ্রামথা সমর্থকদের একাংশ উগ্র রূপ ধারণ করে। মনুবনকুল এলাকার চালিতা বনকুল বটতলা বাজার, মডেল মার্গোপাড়া এবং বিষ্ণুপুরে বিজেপির ৩টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। দলীয় নথিপত্র ও আসবাবপত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ। শুধু দলীয় কার্যালয় নয়, ঘোড়াকাপ্পা এলাকায় কয়েকটি বাঙালি পরিবারের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে। এলাকায় পুলিশ টহল শুরু হলেও পরিস্থিতি এখনও থমথমে। স্থানীয়দের দাবি, দ্রুত শান্তি ফিরিয়ে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। থেকে কত কিছু ইনফরমেশন ছিল যে মনোবঙ্কুল, পুরান বাজার, নতুন বাজারে নাকি দোকানপাট বন্ধ এবং মানুষ দোকান খুলছে না, কিন্তু আমাদের পুলিশ মোতায়েন আছে এখানে। তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে আবার পেট্রোলিং করছি এবং মানুষের সঙ্গে কথা বলছি। দোকান তো অনেকগুলি খোলা দেখছি, সবার সঙ্গে আমরা কথা বলছি। সবাই বলছে যে আমার কোনো ভয়ভীতি নাই এবং মানুষ নর্মালি দোকান খুলছে, যানবাহন চলাচল করছে। দোকানপাট বলতে আমি সবার থেকে শুনছিলাম মানে এডিসি এরিয়া বলে মানে আজকে একদিন মানে একটু মানে যাতে সমস্যা না হয়, সমস্যা যাতে প্রবলেম না হয়, এটা মানে দোকানপাট মানে বন্ধ করে রাখানো একটু নিষেধ করছে, এরকম শুনছিলাম। বাজারের বারটা বন্ধ, তো সকালে কি বন্ধ হয়েছে আমি করতে পারি না, আমি আইসিও না। এরপরে আমি আইয়া তারপর শুনছি বাজার বন্ধ। তারপর আমি সোজা মন্দিরের কাছে গেছি, সিধা যে তারা আমি কিছু কিনলে বন্ধ থাকবে, একটু বন্ধ রাখছিলাম আপনার বাজারে। আর বাজারে তো সব কিছু আইব, গড়ি তরি মানুষ আপনারা ওই বাসপুর কয়েকটা, তারপর অল্প, তারপর কলাথু অল্প, তারা বিছবো বাজার মধ্যে বিছবো, তারা কিলে বন্ধ রাখছে। এমন কিছু নেই, এটা মানুষের বিভ্রান্ত থেকে ওইটা, এটা কোনো বই নেই, কোনো ইয়ে নাই, শান্তি শিস্ত আছে আমরা এখানে।
কোনো ইয়ে নাই। আমি তো সকাল থেকে এমনিতেই বাইরেছি না, আমি অক্ষণ আইছি, হ্যাঁ, কোনো কিছু হয়েছে না, রাস্তাতে কোনো কিছু পাইছি না, কিন্তু মানুষজন রাস্তাতে নাই আর কি। এছাড়াও খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সাব্রম সহ বিভিন্ন এলাকা থেকেও রাজনৈতিক অশান্তির খবর পাওয়া যায়। জিরানিয়ার কালাবাগান এলাকায় বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার ওপর হামলা ও বাড়িঘর পোড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সিমনা তামাক্কারি অঞ্চলে হিংসার আশঙ্কায় বহু পরিবার ঘরছাড়া হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর হয় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ রাতেই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। এই ফলাফল রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 5 বছর আগে এডিসি নির্বাচনে বিজেপি 13টি আসনে লড়ে 9টি আসনে জয় পেয়েছিল। তখন তিপ্রামথা বিজেপির শরিক ছিল না। সেই নির্বাচনে তিপ্রামথা এককভাবে 16টি আসন জিতে পরিষদের ক্ষমতা দখল করেছিল। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি 28টি আসনে লড়েও জয় পেয়েছে মাত্র 4টি আসনে। ফলে স্পষ্ট হয়েছে পাহাড়ি রাজনীতিতে তিপ্রামথার প্রভাব আরও শক্তিশালী হয়েছে। 2020 সালে কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। পরে 2023 সালে বিধানসভা নির্বাচনের পর তিপ্রামথা প্রধান বিরোধী দল হলেও পরে বিজেপি সরকারের শরিক হয়। কিন্তু সরকারে থাকার পরও এডিসি নির্বাচনে বিজেপি ও তিপ্রামথার মধ্যে রাজনৈতিক দূরত্ব স্পষ্ট ছিল। তারই প্রভাব ভোটের ফলাফলেও সেটাই দেখা গেল মত রাজনৈতিক মহলের একাংশে। তবে জয়ের পর বার্তা দিয়েছেন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তিনি তিপ্রামথা সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই জয় কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে নয়, এটি মানুষের আস্থার জয়। বিজয়ের আনন্দে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ত্রিপুরার সামাজিক সম্প্রীতি নষ্ট হয়। প্রতিহিংসা নয়, এখন প্রয়োজন উন্নয়ন, ঐক্য ও মানুষের পাশে দাঁড়ানো। आज आपको सब मालूम है कि आज रिजल्ट है TTADC का इलेक्शन का। तो मैं सबसे पहले आई वुड लाइक टू कॉन्ग्रेचुलेट ऑल द विनर्स जो जीते हैं आज। कॉन्ग्रेचुलेशंस। आज आपके पास बहुत बड़ा जिम्मेवारी दिया गया है बाय द पीपल कि आज से आप अपने लोगों के लिए, अपने जाति के लिए, अपने तबका के लिए, अपने राज्य के लिए, अपने देश के लिए काम करेंगे। तो जो भी है ईमानदारी से काम कीजिए। सेकंड, मैं अपने सब त्रिपुरा के लोगों को बोलना चाहता हूँ, जो जीते हैं जो हारे हैं, अगर आज रिजल्ट के बाद थोड़ा सा वायलेंस होगा तो न्यूज़पेपर में आएगा कि बीजेपी या तिप्रामथा या CPM या कांग्रेस ने एक दूसरे को मारा। लेकिन सच बात ये नहीं है, क्योंकि मारने वाला भी तिप्रासा होगा और जिसको चोट पड़ेगा वो भी तिप्रासा होगा। जब तिप्रासा से फाइट करता है तो नुकसान हमारे बच्चे का होगा, नुकसान हमारा नेक्स्ट जनरेशन का होगा, नुकसान हमारा आज होगा। तो मैं आपसे फिर से अपील करता हूँ, जब आपका जन्म हुआ था तो क्या आप CPM बन के जन्म किए थे या बीजेपी या मोथा? आप जन्म तिप्रासा बन के किए। आप पहले एक इंसानियत के लाइन में थे और जीत हार इलेक्शन में होता है, लेकिन अंत में जीत प्यार का होता है, जीत लव वन ओवर हेट। एंड आई वांट टू टेल वन थिंग टू माय पीपल ऑफ त्रिपुरा, you may be ordinary people, but what you have done today is extraordinary, and that is the spirit of the indigenous people of Tripura. 2028 সালে 60 আসনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। শুক্রবারের এই ফল শুধু তিপ্রামথা একটি নির্বাচনী জয় নয়,
বরং ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। যা রাজ্যের শাসক দল বিজেপির কাছে কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে, এ কথাই বলা যায়। প্রিয় দর্শক, এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। ত্রিপুরার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। আপাতত ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।